আমার কোথায় মাজা বলছে হ্যাঁ বিশ্বামিত্র মুনি আমি এসেছি আমি শুনলাম যে তুমি নাকি যজ্ঞ পূর্ণ করিতে পারছো না তাই আমি তোমার যজ্ঞের সুমন্ত্রণা নিয়ে এসেছি তখন নারদ মুনির কথা শুনে বিশ্বামিত্র মুনি আমার বলছে তাহলে বলুন মুনি ঠাকুর কি করিলে আমার যজ্ঞ পূর্ণ হবে আপনি দয়া করে বলুন তখন বিশ্বামিত্র মুনির কথা শুনে আমার নারদ মুনি বলছে হে বিশ্বামিত্র মুনি তুমি একবার ধ্যান করে দেখো তো ভগবান কোথায় আছে আর তথা হতে বিশ্বামিত্র মুনি ধ্যানেতে বসিল বলছে নারদ মুনি আমি তো ধ্যান করে দেখতে পেলাম ভগবান তো এই বৈকুণ্ঠে নাই তখন বিশ্বামিত্র মুনির কথা শুনে নারদ মুনি বলছে কেন তোমার যজ্ঞে যদি শ্রীরাম লক্ষ্মণ দুটি ভাই না আসে তাহলে তোমার যজ্ঞ কোনোদিনও পূর্ণ হবে না তাই তুমি এই মুহূর্তে দেরি না করে বিলম্ব না করে তুমি অযোধ্যায় রাজা দশরথের কাছে গিয়ে ভিক্ষাস্থলে শ্রীরাম লক্ষ্মণ দুটি ভাইকে ভিক্ষা করে নিয়ে এসো তবেই তোমার যজ্ঞ পূর্ণ হবে এবং সুন্দর হবে আর তথা হতে বিশ্বামিত্র মুনি করিল বিশ্বামিত্র মুনি প্রজাগণকে বলছে ও হে প্রজাগণ তোমাদের রাজা দশরথকে ডেকে বলো আপনার দ্বারে বিশ্বামিত্র মুনি এসেছে আপনার সঙ্গে সাক্ষাৎ করিতে তাই প্রজাগণ রাজাকে ডেকে ডেকে বলছে মহারাজ আপনার দ্বারে বিশ্বামিত্র মুনি এসেছে আপনার সঙ্গে সাক্ষাৎ করিতে তখন রাজা দশরথ এই কথা শুনে বলছে বিশ্বামিত্র মুনি আমার দ্বারে তাই বিশ্বামিত্র মুনির সাথে সাক্ষাৎ করতে রাজা দশরথ যাচ্ছে আর কথা হতে বিশ্বামিত্র মুনি
মুনি আপনি আমার দ্বারে? তখন বিশ্বামিত্র মুনি আমার বলছে, হ্যাঁ আমি এসেছি তোমাদের এই নগরে তোমার কাছে কিঞ্চিত পরিমাণের ভিক্ষা চেতে। তখন রাজা দশরথ বলছে,